আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যানাদার ব্লগ ভিডিওতে। আপনাদের সঙ্গে আছি আমি হাকিম রাজু। আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করতে যাব সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বৈষ্ণব যে গোষ্ঠীটা আছে, অর্থাৎ আমরা যেটাকে বৈরাগী বলি, তারা কিভাবে একজন মৃত ব্যক্তিকে দাফন করে, সেই কবরস্থানটা কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো। তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। ভিডিওটি শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। অবশেষে চলে আসলাম আমি আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্যে, সেই কবরস্থানের কাছাকাছি। কারণ আমি প্রতিবেশী হওয়ার কারণে ওনাদের সম্পর্কে যথেষ্ট জানি, কারণ ছোটোবেলা থেকে ওনাদের বাসায় আমাদের যাতায়াত ছিল। তো সেই সুবাদে এই জিনিসগুলো আমার খুব কাছ থেকে দেখা হয়ে গেছে ছোটোবেলা। আর আপনারা যারা এখন পর্যন্ত দেখেননি, তাদেরকে দেখানোর জন্যেই আজকের ভিডিওটা করা মূলত। মানে বুঝলাম না, মদ্দাটার কাজ কোনো মাটি পড়বেন না। না এটা তো উপর থেকে তো থাকবেই, মানে কিন্তু ওই যে মানে বসায় দিবেন ওই পাশে, মানে পা ওই পাশে ভিতরে থাকবে নাকি? এই মুখ হয়ে বসিত মানে কোন পাশে, মানে মুখ কোন দিকে থাকবে? পূর্ব দিকে। মুখ যদি তাহলে মানে মাথাটা থাকবে ওই দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ বাবা তুমি যাও, এদিকে আসো না, আসো না, আসো না, যাও। আমারও তো মানে আমাদের তো একটু মনে করেন যে লম্বা করে 3.5 হাত, কিন্তু আপনাদের তো লম্বা 3.5 হাত হলে তোমারও তোমারও কবর এরকম হয়। হ্যাঁ, আমাদের কবর তো এরকমই হয়, এরকম হয়। তারপর এইরকম থাক হয় তিনটে থাকে না? হ্যাঁ হ্যাঁ, ওখানে থাক দেয় ওই যে বাঁশ রাখার জন্য। ওটা ভাব মাপ দিয়ে একে ওই একে বাঁশের জাকলা দেওয়ার জন্য হ্যাঁ, বাঁশের জাকলা দেওয়ার জন্য থাকবে। আমি নিজে মাটি দিছি 2 সেন্ট কাক। না এটা মাটি যে কেউ দিতে পারে, এটা নিয়ম, বাগান মাটি নিয়ম, দিয়ে 2 সেন্ট কাক। এটা কোনো ব্যাপার না। কত যাওয়া আসা করলাম এই বাড়িতে। নিতে হবে বাড়ির পাশে কেন? বৈষ্ণব মানুষের সমাজে ভেতরে দিতে হবে। গোরস্থান যদি তোমার বাইরে হয়ে যদি তাকে সালাম করবে পান, আচ্ছা, সব আছে না? এটা অনেক ভালো। হ্যাঁ দেখেন, ওটা তো অবশ্যই, কারণ ব্যাপারটা তো ওরকমই। হ্যাঁ হ্যাঁ, কারণ দেখেন বাবা মা যদি সালাম উঠি বিছনা থেকে উঠি ঘুম থেকে উঠি সালাম করতে পারেন, তার সব আছে না? অবশ্যই আছে। তাহলে হিসাব আছে এটা না? মনে করে যে কোথাও গেলেন পিতামাতার এদেন গোরস্থানে আপনি যদি সালাম করি যান, অবশ্যই তার গুণ আছে। হ্যাঁ, আশীর্বাদ একটা দোয়া আছে। না দেখেন, যে মারা যায় সে তো আর কোনো কিছু করতে পারে না, আর যে জীবিত থাকে তাকেই মানে পরবর্তী প্রজন্ম বা সন্তান যারা আছে তারাই। এই সন্ধ্যা লাগলো না, সন্ধ্যা বাতিতে পড়বে না বাড়ি। আচ্ছা আচ্ছা, ওই বাতিতে ইনিও তোমার মধ্যে দিলে হয় মোমবাতি, হ্যাঁ আমাদের মধ্যে দিলে হয় বাতি দিয়ে দিলে হয় আগরবাতি। আচ্ছা না এই ধূপধুনা, হ্যাঁ এরাও পায়। ওই আমাদের এক কথায় বৈষ্ণব ধর্মটা খুবই সহজ ধর্ম। আচ্ছা, আপনাদের মানে হিন্দুদের মধ্যে যে গোত্রটা আছে এটা হচ্ছে বৈষ্ণব ধর্ম। হ্যাঁ, আমরা বৈষ্ণব, অর্থাৎ এই বৈষ্ণব, আচ্ছা হ্যাঁ, ধর্মটা বিভিন্ন মানে কর্মের শাখা প্রশাখা আছে, কিন্তু বৈষ্ণবীয় পথটা হচ্ছে সহজ পথ, সেই প্রভুর কাছে যাওয়ার মতো। আচ্ছা, ইয়ার পরে আর কোনো সহজ পথ নাই। আমরা যেরকম মনে করেন যে কাপন পড়াই, মুর্দাকে কাপন পড়াই, এরকম কি আপনারাও কাপন পড়াবেন? এরকম কাপন থাকবে? সবার সাদা কাপড়, মানে কয়টা কাপড় থাকবে? কয়টা কাপড় থাকবে? পরা থাকবে একটা, আচ্ছা, চাদর একটা, আচ্ছা, হ্যাঁ, তারপরে একটা গেঞ্জির মতো থাকবে, আচ্ছা, তারপরে কপিন আছে, আচ্ছা, নিচে ঝোলা থাকবে একটা। ওই যে মানে
ভিক্ষা করে দেয়। আচ্ছা, ওরকম একটা ঝোলা থাকবে। সবাই ওখানে এই চাউল পয়সা দক্ষিণে দেবে। ও মানে যারা মানে দেখতে আসবে তারা ওইখানে সমাধি আসবে না, হ্যাঁ সমাজের লোকজন ঘুরতে ঘুরতে গেলে ওনার ঝোলা ভরি যে চাউল পয়সা হ্যাঁ। অনেক লোক দিয়ে এলাম। এইটার মধ্যে উনি একদম আসন নিয়ে বসবে। আচ্ছা, মানে তারপরে এই চড়াটগুলো করতেছেন ওই বাসে, হ্যাঁ হ্যাঁ, ওই চড়াট এখানে খাড়া অবস্থায় থাকবে। আচ্ছা, ওনার গায়ে কোনো মাটি মানে তাহলে মানে উনি যে মানে উনি একদম ভিতরে থাকবেন, এটা শুধু মাটি দিয়ে চাপা থাকবে। এইটাই শুধু মাটি দিয়ে ভরা হবে। এই বাচ্চা এই তোমরা এখান থেকে যাও, তার গায়ে কোনো মাটি পড়বে না, কোনো মাটির স্পর্শ হবে না। সে বসা অবস্থায় আসন নিয়ে বসে থাকবে। আচ্ছা আচ্ছা, অনেক দেরি আছে। হিন্দু ধর্মের বৈষ্ণব অর্থাৎ বৈরাগী যারা গোত্র আছে তাদের রীতি অনুযায়ী লাশ কবরে রাখার আগে ওইখানে একটু পূজা করে নেয়। তো সেই পূজাটা ওনারা করে নিলেন। তারপরে লাশ সহকারে কবরস্থানের চতুর্দিকে 7টা পাক ঘুরে, আর সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন। ওনারা লাশ সহকারে যে মৃত ব্যক্তি অর্থাৎ যিনি মারা গেছেন ওনাকে নিয়ে অর্থাৎ ওনার যারা মাটি দেওয়ার জন্য আসছে, দাফন করার জন্য আসছে, সবাই মিলে 7টা পাক দিচ্ছে ওনাদের ধর্মীয় রীতি অনুযায়ী। এখন ওনারা মৃত যে ব্যক্তিটা আছে ওনাকে মাটির নিচে রাখবে অর্থাৎ কবরে রাখবে। তো এই জন্যে 2-3 জন নেমে গেল, অর্থাৎ ওনার নিকট আত্মীয় অর্থাৎ সন্তান যারা আছে তারা নেমে গেল। ওনাদের সেটা হচ্ছে যে আসন, ওই আসনের মতো করে বসায় রাখে, অর্থাৎ মুখ পূর্ব দিকে দিয়ে আর মাথা হচ্ছে আপনার পশ্চিম কর্নার করে বসায় রাখে, যে আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে বসানো মানে অর্থাৎ ওনার শরীরে যেন মাটি স্পর্শ না হয়। আমাদের মুসলিম ধর্মে যেরকম কাফন পরায় এরকম কাফন পরাচ্ছে, মৃত ব্যক্তি তো অবশ্যই গোসল করায়, তো সেটা ওনারা করছেন। এখানেও ওনারা যে ওনাদের ধর্মীয় রীতি অনুযায়ী যে পূজাগুলো করা দরকার একজন মৃত ব্যক্তিকে কবরে রাখার আগে যেগুলো করা দরকার সেগুলো ওনারা করতেছেন। বৈষ্ণব গোত্রে বা বৈরাগী যারা আছেন ওনারা আসলে লাশকে দাহ করে না, কবর দেয় বা মাটি চাপা দেয়। সেটা আপনারা অলরেডি দেখতে পেয়েছেন। আসলে লাশ মারা যাওয়ার পর মাটি চাপা দেওয়া হয় এই জন্যে যেন লাশটা থেকে আসলে দুর্গন্ধ না আসে, এটাই আসলে মূল উদ্দেশ্য। আর বাকি যেটা রীতি রেওয়াজ আছে সেটা হচ্ছে যে ধর্মীয় নিয়ম অনুসারে ওনাদের ধর্মে যে রীতি রেওয়াজ আছে সেগুলোই ওনারা পালন করতেছে। আজকে যিনি মারা গেলেন আমাদের প্রতিবেশী বিনোদ বৈরাগী। তো আমি যখনই বাইরে থেকে আসতাম, আসার পর যদি ওনার সঙ্গে আমার কোথাও দেখা হয়ে যেত, উনি আমার সঙ্গে অবশ্যই কুশল বিনিময় করতেন, অবশ্যই জিজ্ঞেস করতেন। তো এই সুবাদে আসলে প্রতিবেশী হওয়ার কারণে আমি এই সুযোগটা হয় আছে যে আপনাদেরকে ভিডিওটা করতে পারি বা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। বাকিটা যেটা আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে, শেষ বিদায় নিতে হবে। তো সৃষ্টিকর্তা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে সৃষ্টিকর্তা মাফ করে দেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।